হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য। শুধু মুরগি না, হাঁসকেও ভ্যাকসিন দিতে হবে। তার জন্য সর্বপ্রথম আমি ডিপ ফ্রিজ থেকে ভ্যাকসিনগুলোকে বের করে নিব। আগে থেকে নেওয়া হয়েছে এই ভ্যাকসিনগুলো। নেওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে সেই ফ্লাক্সে গরম পানি দিলাম। সেই ফ্লাক্সে গরম পানি দেওয়ার সেই গরম পানি দিয়ে আজ ভ্যাকসিনগুলো দিতে হবে। তার জন্য গরম পানিগুলো এখন আমি পুরোপুরি আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিছি। তারপর এখন আমি এই ভ্যাকসিনটা এই এখন পানির সাথে অ্যাড করে নিব। তো ওষুধটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি সর্বপ্রথম যে ভ্যাকসিনটা দিব রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা হলো ছোটো বাচ্চার জন্য, 1 থেকে 7 দিন বয়সী বাচ্চার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া প্রয়োজন। তারপর তারপর এখন আমি এই পানির সাথে ভালো করে ভ্যাকসিনটা গুলে নিলাম। গুলে নেওয়ার পরে আমি যে বাচ্চাগুলোকে দেবো সেই বাচ্চাগুলো হলো পাহাড়ি মুরগির বাচ্চা। আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি পাহাড়ি মুরগির বাচ্চা, দেশি মুরগি দিয়ে আমি ফুটাইছি এই বাচ্চাগুলা। তো প্রত্যেক বাচ্চাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পরে আমাদের কয়েকটা দেশি মুরগি আছে, সেই দেশি মুরগি বাচ্চাগুলোকেও দিতে হবে। তো সেই দেশি মুরগি বাচ্চা মাত্র 6টা-7টা বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোকেও একে একে সবগুলাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ধাপটা হলো হাঁসের ভ্যাকসিন। তো দ্বিতীয় পর্যায়ে আমরা হাঁসের ভ্যাকসিনটাকে সেই গরম পানি ঠান্ডা হওয়ার পরে সেই পানিতে আবার এই গুলে নিব। তো এই কাপে 100 মিলি পানি নেব। এই কাপে 100 মিলি মাপ দেওয়া আছে। তো এই কাপটাকে পুরোপুরি 100 মিলি পানি নিয়ে নিলাম। তো ফ্রিজে ঠান্ডাতে এই ভ্যাকসিনের স্টিকারটা থেতলা বেতলা হয়ে গেছে, তার জন্য পুরোপুরি নামটা আপনাদের দেখাতে পারছি না। তারপরে এই ভ্যাকসিনগুলো গোলার পরে হাঁসের যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা গোলার পরে এখন আমি রাজাহাঁসকে দিয়ে দেবো। এখানে 3টা রাজাহাঁস আছে, একটা ছেলে 2টা মেয়ে। তো এখানে 3টা রাজহাঁসকে প্রত্যেক 1 মিলি করে প্রত্যেক রানের ভিতরে মাংসের ভিতরে পুষ্ট করতে হবে। তো আমি প্রত্যেক রাজহাঁসকে একে একে করে প্রত্যেক রাজহাঁসকে 1 মিলি করে আপনি পুষ্ট করে মাংসতে দিলাম। তো 3 মাস পর পর এগুলা হাঁস মুরগিদেরকে এই ভ্যাকসিনটি দিতে হয়। কারণ হাঁস যেহেতু অনেক মলমূত্র গন্ধ করে, হাঁসের মলমূত্র আপনারাও নিজস্বভাবে জানেন যে অনেক বাজে হয়। আর এই কারণে হাঁসগুলা বা মুরগিতে অনেক রকমের ভাইরাস তাড়াতাড়ি আক্রমণ করতে পারে। তাই 3 মাস পর পর এই ভ্যাকসিনগুলা হাঁস মুরগিকে দিতে হয়। তারপর কয়েকটা দেশি হাঁস ছিল, সেই দেশি হাঁসগুলাকেও দিয়ে দিব। যেহেতু এখানে আমাদের 100 মুরগির ভ্যাকসিন ছিল, তো আমাদের কাছে তো 100 হাঁস নাই বা মুরগি নাই, তার জন্য অনেকটা ভ্যাকসিন বাইসে যাব বা আমরা এটাকে ফেলে দেব বা এটা কোনো কার্যকারিতা হবে না। এটা আপনার মেয়াদ 1 বা 2 ঘন্টার ভিতরেই শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেল আপনারাও ফলো দিয়ে যাবেন।